অনেক দিন পরে এই বাগানটাতে এসেছি। কেন এসেছি বলুন তো? খারকোল তুলতে। খারকোল কী জিনিস জানেন? গ্রামের দিকে পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। মানুষ চাষ করে না, ওটা এমনি বনে জঙ্গলে এমনিতেই হয়। খারকোল বলে, অনেকে আবার ভেটকোলও বলে। তো সেটাই তুলতে এসেছি। আমি তুলছি না, আমার দিদি এসছে, দিদির ভয় লাগে, ওই জন্য দিদি আমাকে নিয়ে এসছে। বেশ অনেকটাই খারকোল তোলা হয়ে গেছে, আর আমার দিদি আমার হাতে ধরিয়ে দিয়েছে, আরও দিদি কাটছে। এই দেখুন, এগুলো বলে যে খারকোল। এগুলোই খুব ভালো করে রান্না করতে হয়, পেঁয়াজ টিয়াজ দিয়ে হেব্বি খেতে হয়। তো সেটাই তুলছে দিদি, আরও তুলছে সামনের দিকে। তো সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আমি ব্লগটা আজকে একটু লেট করে, মানে আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেক লেট করে, ভালো লাগছে না। 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি। গবলু আছে তো, ঘুম হতে দেয় না রাতে, ঘুম হয় না। গবলুকে সারা রাত পাহারা দিই, কখন পড়ে যায় এরকম একটা ভাব। এখন তো ও ঘুরতে শিখেছে, এমন 1-2বার খাট থেকে পড়েও গেছে, তো ওই জন্য ভয়ও লাগছে। আর রাতে কারেন্ট ছিল না, সারা রাত পাখার হাওয়া করতে হয়েছে গবলুকে। তো আজ লেট করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে একটু ব্রাশ করতে যাব, দিদি বলে চ ভেটকোল তুলে আনি, মানে এটাই খারকোল বা ভেটকোল যাই হোক বলে। তো এটাই তুলতে এসেছি। আর এখনও কোনো কাজ হয়নি ঘরের, আর মা উঠে শুধু গবলুর সাথে খেলা করছে। আজকে তো গবলু বাড়ি চলে যাবে, রবিবার আজকে। ওর বাবা ওকে নিতে আসবে, আর রাখবে না। 2 দিন হয়ে গেছে, ওর বাবার মন কেমন করছে, বলে যে আর গবলু থাকতে হবে না, আমার ভালো লাগে না একা বাড়িতে। তো আজ গবলুকে নিয়ে চলে যাবে। তো আমাদের তো ভালো লাগছে না, মা সকাল থেকে উঠেই গবলুর সাথে খেলা শুরু করে দিয়েছে। ওই দেখুন আমাদের দিকে কাছতে হাতে খারকোল তুলে যাচ্ছে। আর এটা হচ্ছে পেয়ারা বাগান, মানে এটা আমাদের পেয়ারা বাগান। এখানে অনেকই খারকোল আছে। তো এটা এসছি, দেখবেন কত বড় পেয়ারা বাগান। দেখেছেন দিদি ওইদিকে আছে। এই দেখুন বন্ধুরা, কত খারকোল হয়ে গেছে, অনেক হয়ে গেছে। তো অনেক খারকোল তোলা হয়ে গেছে। এবার বাড়ি যাব। আর দিদি দেখুন একটা জামরুলও পাড়তে চাইছে বলে আবার তুই চলে চলে যাচ্ছে। চ, জামরুল হয়ে আছে, পরে খাবো মানে। তো খারকোল নিয়ে এবার সোজা বাড়ির দিকে হাঁটা, কি অনেক কাজ করতে হবে, টিফিন খেতে হবে। এখন টিফিনও খাওয়া হয়নি। তো ঠিক আছে, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো বাড়িতে এলাম, এসে ব্রাশ করলাম, আর আমার যে কাজগুলো থাকে ঝাড়ু দেওয়া, মোছা, জল আনা, তো সেগুলো কমপ্লিট করলাম। আর এদিকে আমার মা আর দিদিরা মিলে নান পরোটা বানিয়েছিল, তো সেগুলোও একটু খেয়ে নিলাম। নান পরোটা তো দোকান থেকে কিনে খেয়েছি, আজকে বাড়িতে বানানো হয়েছিল, তো সেটাও একটু খেলাম, খুব ভালো লাগলো। আর তারপরে মা দুপুরবেলা লাঞ্চে ভেটকোল রান্না করেছিল। তো এটা কীভাবে রান্না করতে হয় এই প্রসেসটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর হয়েছিল আজকে চিকেন রান্না হয়েছে, কারণ আজকে তো আমার দিদি আর গবলু চলে যাচ্ছে, ওই জন্য চিকেন রান্না করা হয়েছে। আর বিকাল হতেই গবলুর বাবা এসে গেছে টোটো নিয়ে, তো গবলুও রেডি হয়ে গেছে, চলে যাবে। তো সবারই মনটা খুবই খারাপ হয়ে গেল, স্পেশালি আমার, কারণ আমার তো একদমই ভালো লাগছে না গবলুকে ছাড়া, খুব যেন মিস করব। গবলু তো খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগছিল এই কদিন, একটুও কাঁদে না, আমি তো মাঝে মাঝে গাল টিপে কাঁদিয়ে দিচ্ছিলাম। তো আজকে বাড়িতে চলে গেল। সত্যি বলতে বন্ধুরা, একটা বাচ্চা বাড়িতে থাকলে যেন খুশি খুশি, দুঃখ থাকেই না। তো খুবই ভালো কাটছিল 2-3 দিন। তো আজকে গবলু বাড়ি যাচ্ছে, খুবই মনটা খারাপ, আমার তো খুবই মন খারাপ লাগছিল সকাল থেকে। আর সকালবেলা থেকে গবলুকে খালি খালি বলছিলাম, আজকে আর তোকে কোলে নেবো না, তুই বাড়ি চলে যাচ্ছিস, আজকে আর তোকে কোলে নেবো না, তুই বাড়ি চলে যাচ্ছিস। খুব মনে পড়বে। সারা রাত কারেন্ট ছিল না, পাখা করে করে ঘুম পাড়িয়েছি, একটুও ছেলেটা কাঁদে না, তো চলেই যাচ্ছে। তো গবলু চলে যাওয়াতে শুধু মন খারাপ হচ্ছিল না, খুব কান্নাও পাচ্ছিল আমার।
এই কদিন বাড়িটা খুব হাসি খুশি ছিল, এবার যেন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে আর একটু চিকেন মুড়ি খেয়ে নিলাম, খুব খিদেও পাচ্ছিল। তো সবাইকে সন্ধ্যাবেলায় অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের ব্লগটা আমি বেশি না বাড়িয়ে এই পর্যন্তই রাখছি। সবাইকে টাটা।